পাড়া দুটো ঠাকুমা হয়। সকালবেলাতে টিফিনে করে যত্ন করে ভরে কি নিয়ে এসেছে দেখো। একদম কিলবিল করছে, যদি হাত বাড়া হয় একদম আঙুল কেটে দেবে। আর বিট্টু কেমন আনন্দিত দেখো, কোথায় রাখবো আর জায়গা খুঁজে পাচ্ছে না। তো তাড়াতাড়ি করে এক বালতি জল ফেলে দিয়ে এই যে কিলবিল করছে। কাঁকড়া অনেকগুলি এনেছে। তো ওর আর কি মাছ ধরার জন্য আড়া দেয়, তো মাছও পড়ে কাঁকড়াও পড়ে। তো কাঁকড়াগুলো এনেছে আমাদের জন্য। আর মাছ পড়েনি, জিজ্ঞেস করলাম তো বললো না আজকে আর মাছ পড়েনি। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। পেঁপে পাড়ার জন্য পেঁপে খাওয়াই হয় না, কেননা পেঁপে গাছটা আমাদের কত লম্বা দেখো। তো বিট্টু খুব কষ্ট করে উঠলো, উঠে ওই ঠাকুমাটাকেই দুটো পেঁপে পেরে দিচ্ছে। আসলে ঠাকুমাটা খুব শরীর খারাপ, অসুস্থ রোগা মানুষ। তো সেই জন্য এই পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করে খেলে ভালো। আর পেঁপে তো এমনিই ভালো জিনিস বলো। তবে অনেকে খুব পছন্দ করে, আবার অনেকে একদমই পছন্দ করে না। তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের পেঁপেগুলো খুব মিষ্টি। পেঁপেগুলো পেরে কলতলায় ফেলে দিল, আর ঠাকুমা গিয়ে আনতে গেল। তো আর একটা পেঁপে খুব পাকা ফেলে দিয়েছে আর ফেটে গেছে, এই যে পেঁপেটা। তো আমি বললাম যে যদি ধুয়ে আপনি খেতে পারেন তাহলে নিয়ে যান। তো এমনি কিন্তু মিষ্টি, তো নিয়ে গেল আর কি। আর এইভাবে আর কি বিট্টু উঠলো খুব কষ্ট করে। আমার তো খুব ভয় লাগছিল, কেননা বিপদ তো পায়ে পায়ে ঘোরে। তো পেঁপে খেতে ইচ্ছা হলো, ওকে আগে ওঠায় না, ওকে একদমই ওঠায় না। ঠাকুমা রোগা মানুষ বলে সেই জন্য বিট্টুকে উঠাইলাম কষ্ট করে। আর এদিকে আমার শাশুড়ি বসে বসে টাকা গুনছে, এই টাকাগুলো কিস্তি দেবে। প্রত্যেক মাসে মাসে কিস্তি কিস্তি করে কি জ্বালা। আমাদের গ্রামে তো প্রতিটি বাড়িতেই ধরতে গেলে কিস্তি আছে, হয়তো হাতে গোনা কয়েকটা বাড়িতে হয়তো কিস্তি নেই। যাদের লোন নেওয়া কোনো দরকারই নেই তারা কেন নেবে বলো, কিন্তু যাদের দরকার আছে তারা তো নেবে। তো গ্রামের অধিকাংশ মানুষরাই কিন্তু লোন নেয়, লোন নিয়ে অনেক কাজই করে, আবার সময় মতো শোধও করে দিতে হয়। ঠাকুমা পেঁপে নিয়ে চলে গেল নিজের বাড়ি, আর আমরা সব নিজ নিজে কর্মে নিযুক্ত হয়ে গেলাম। তো ঘর দুয়ারে কাজকর্ম অনেক হয়ে গেছে, আর কিছু কিছু কাজ বাকি আছে, চলো সেইগুলি করি। তো তোমরা সঙ্গে থাকো। সজলধারা কলের জলটা এখনও পর্যন্ত আছে, তবে কিন্তু এবার চলে যাবে। আর আমারও কাজ প্রায় মোটামুটি শেষের দেখি। তো ওই পিঁড়েটা মুছে চলে এসেছি, এখন এই ঘর দুটো মুছে নিলে আর কি হবে। বাড়িতে যদি কোনো মানুষ এসে বসে তার সঙ্গে তো একটু দাঁড়িয়ে কথা বলতে হয় বলো। তো কথা বলতে গেলেই কাজের একটু দেরি হয়ে যায়, তো একটু ওই আর কি দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা তো এমনিতেই কাজ দেরি করে করি। তো বাড়িতে কে কজন আসে বলো, এখন তো আর কেউ কাউরি বাড়ি যায় না। পাড়া গ্রামে থাকলেও এখন সব শহরের হাওয়া লেগেছে। সবাই এখন নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজের নিজের জীবন সংসার নিয়ে ব্যস্ত। আর এটাই ভালো, তাই না বলো? তো এখন যেমন যুগ তেমনভাবে চলতেও হবে সবাইকে, প্রতিটি মানুষকে। ঘরগুলো মুছা হয়ে গেলে বিচ্ছুরামটাকে বাইরে দুয়ারে বেঁধে দিতে এলাম। রোদটা এসেছে এবার বাইরে দুয়ারে, তো রোদে একটু শুয়ে থাকলে ওর শরীরটা আরাম হবে, তো সেই জন্য বাঁধতে এলাম। আর আমার শাশুড়ি সকাল সকাল উঠে গোবর দিয়ে কী সুন্দর করে গোলা দিয়ে দিয়েছে দেখো, শুকিয়েও গেছে। আর এখনকার দিনে যদি গোলা দেওয়া হয় না উঠোনেতে, তাহলে সেই নবান নবান মনে হয়, জানো তো, মনে হচ্ছে নবান নবান, তাই মনে হচ্ছে। খুব ভালো লাগছে আর কি শুকিয়ে যাওয়ার পরে। আর এই উঠোনটা ধুলেই হবে, তো উঠোনটা এখন ধুয়ে দিচ্ছি। উঠোনটা এখন প্রতিদিনই ধুয়ে দিই। ছোট্ট উঠোন, যদি একটু নোংরা থাকে না ভালো লাগে না। আর এই যে ধুয়ে দিচ্ছি, শুকিয়ে গেলে কত সুন্দর লাগবে, তাই না? কাজ তো নিজের কাছে নিজের হাতে একটু পরিষ্কার করে করে নিলেই হয়। তো চেষ্টা করি যতটা পরিষ্কার রাখা সম্ভব ততটা আর কি রাখার চেষ্টা করি। আমার মতে বাড়ির প্রতিটি মানুষ যদি পরিষ্কার হয় তাহলে সারাদিনই বাড়িটা পরিষ্কার থাকবে। আর এই কাপড়টা কি হয়েছে দেখো, কালকে পরেছিলাম, দিয়ে রাত্রেবেলায় কুকুরগুলোকে ভাত দিতে গেছি। মানে ভাত খাওয়া দাওয়ার পর রাত্রেবেলা কুকুরগুলোকে ভাত দিতে গেছি, আর কুকুরগুলো সব গা মারিয়ে দিয়েছে। আর ওদের গাগুলো কি অবস্থা এখন, দিয়ে খুব ঘিন ঘিন লাগছিলো। সঙ্গে সঙ্গে কাপড়টা ছেড়ে রেখে দিয়েছিলাম, তাই এখন জল কাচা করে দিলাম। তারপর রান্না বান্না করতে চলে এসেছি। সয়াবিন বড়ি ভিজিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর কাঁকড়াগুলো বেছে ধুয়ে সুন্দর করে বনিয়ে রেখে দিয়েছি। আর দেখো কত তেল, দেখো এখনকার কাঁকড়া না খুব তেল হয়। প্রতিটি কাঁকড়া দেখো এক পেট করে তেল এবং হলুদ হয়ে আছে। আর শিলেতে মশলাটাও বেটে নিয়ে এলাম। তো 5 রকমের মশলা দিয়ে আর কি বেটে নিয়ে এসেছি। আর এইদিকে হচ্ছে কুমড়ো, বেগুন, আলু, আর এই কাঁকড়া আমড়া দিয়ে টক হবে। মানে আমার কাছে না এই কাঁকড়া হলেই আমড়া দিয়ে টক, মানে এটাই আমার ভালো লাগে। তাছাড়া কাঁকড়া ঝাল টাল ওইসব এত ভালো লাগে না।
এই যে আমড়াগুলো ওই ঠাকুমাদের বাড়িতেই নিয়ে আসা হয়েছে, যে আর কি কাঁকড়া দিয়ে গেল। তো তাদের বাড়ি থেকেই বিট্টু গিয়ে নিয়ে এলো, অনেকটা দূরে ওদের বাড়ি, তবু সাইকেল করে গিয়ে নিয়ে এলো। আর এখন এই যে রান্না করতে চলে এলাম। তো আগে আমি সয়াবিন বড়িগুলো তেলে ভেজে নিয়েছি, আর এখন কাঁকড়াটা ওই সয়াবিন বড়ি দিয়ে আর কি ঝাল করব সুন্দর করে। তো বিট্টু খুব ভালোবাসে জানো তো কাঁকড়া খেতে, কিন্তু আমার অতটা পছন্দ লাগে না, কিন্তু টক করলে টকটা একটু খাই, টকটা ভালো লাগে। বিট্টু যেমন ভালোবাসে কাঁকড়া খেতে, বিট্টুর বাবাও ভালোবাসে খুব। তো ও যদি থাকতো তাহলে ওর বাবা ছেলে কাড়াকাড়ি লেগে যেত এই কাঁকড়া খাওয়ার জন্য, মানে ভাত খাওয়ার সময় আর কি। তো ও তো এখন নেই বাড়িতে, কাজে গেছে বাইরেতে। তো এখন মশলা দিয়ে কষিয়ে নিতে এলাম। আর এখন কাঁকড়া না মাঠে ঘাটেও পাওয়া যায় না। তো আমার শ্বশুর শাশুড়ি ওরা তো মাঠ যায়, কাজে যায়, তো ওরা বলে আর কি যে কাঁকড়া মাঠে দেখাই যায় না। আগে মাঠ গেলেই কত শিশমিশ শাক কাঁকড়া সব ধরে নিয়ে আসতো। তো এখন তো সেই সব জামানা আর নেই। বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছি তেলেতে, আর বিট্টু কটা তুলে তুলে খেয়ে নিল। যাই হোক, এই বড়ি দিয়ে এখন ঝাল হবে, কাঁকড়া দিয়ে বড়ি দিয়ে ঝাল। এই কাঁকড়া থেকে কাঁকড়া পাগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু পাগুলো খুব ছোট ছোট। তো আমি দেখছি সেই জন্য। আর কত তেল দেখো। তো এরপরে আর কি টকটাই চাপিয়ে দেবো, আর আলু সিদ্ধ, তো ওই ভাত আর কি। অনেক দিন পর কাঁকড়া রাঁধলাম, তাই নতুন তরকারি মনে হচ্ছে এটা নতুন তরকারি। তো এই যে হয়ে গেছে, একদম ভাপ উঠছে, গরম গরম ভাপ। আর এইদিকে আমি টকটাও বসিয়ে দিয়েছিলাম ছোট্ট কড়াইয়ে। অনেকগুলো আনাজ বানানো হয়ে গেছে, তো এক কড়াই ভর্তি হয়ে গেছে। তো টকটা প্রায় হব হব হয়েই গেছে, আর একটু পরেই নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।